এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন, কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিকি, তাই না? মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে, এটা মানে ইসলাম চরমভাবে এটার প্রতিবাদ করে মুনাফিকটাকে। তাই কমপক্ষে যারা আল্লাহ রাসূলকে ভয় করে এবং তাদেরকে অনুসরণ করে, তারা কখনো মুনাফিকির পথে যাওয়ার কথা নয়, যাবে না। আজকে আমরা দেখি এখানে প্রসঙ্গটা একটু তুলেছে আমাদের সভাপতি আতিকুল ইসলাম মোহাম্মদ। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা এখানে এই দেশে একটা মুসলমানদের একটা আবাসভূমি দরকার, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে সংখ্যাগরিষ্ঠ নয় সেটা নয়, যেখানে দরকার সেই জায়গাটুকু মুসলমানদের একটা আলাদা আবাসভূমি। এই জন্য পাকিস্তান আন্দোলন হয়েছে। সেই পাকিস্তান আন্দোলনে অনেক নেতা নেতৃত্ব দিয়েছেন, আমাদের জাতীয় নেতা এখানকার এনারাও নেতৃত্ব দিয়েছেন, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, মৌলানা আকরাম খান, আবুল হোসেন সাহেব, এনারা সব বিখ্যাত সব পণ্ডিত মানুষ এবং রাজনীতিবিদ। সেদিন কিন্তু একটি ইসলামী রাজনৈতিক দল একে সমর্থন করেন। তাদের যারা আদর্শিক লোক ছিলেন তারা বলেছেন যে না, এগুলো করা যাবে না, এসব কোনো জাতীয়তাবাদ, এগুলো এইসব এটা ঠিক না। সেদিন তারা এই কথা কিন্তু বলেছেন। পরে যখন পাকিস্তান হয়ে গেছে, তারপরে তারা এসেছেন, এই রাজনৈতিক দলটি করছেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো যে সেদিন যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তারা সেটা কি মিথ্যা ছিল? আজকে যখন দিল্লিতে জুম্মার নামাজ পড়ে, তখন পুলিশ যখন বুটের লাথি মারে, তাহলে কি সেই দিন মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দরকার যে আন্দোলন হয়েছে সেটাকে মিথ্যা ছিল? সেটা তো মিথ্যা ছিল না। আজকে যখন ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে, ওটাকে গরুর মাংস বলে তাকে হত্যা করা হয় ওই দেশে, তাহলে সেদিন যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। তো আজকে অনেক কথাই হচ্ছে, অনেক কিছু বলছেন, সম্ভবত আজকে কিংবা কালকে সেই ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। তারা এক সাংবাদিক সম্মেলন করেছে, আনুপাতিক নির্বাচন যেটি। তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল, এত কিছু হলো, 16-17 বছর, হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে, আপনারাও করেছেন। সেদিন তো এই প্রসঙ্গ তোলেননি। আজকে এটা এত বড় হলো কেন? এই বিষয়টাকে এত সিরিয়াস নিচ্ছেন কেন? এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। আজকে জুনায়েদ আল হাবিবি উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান, উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে, তাহলে মানুষ চিন্তা কি করবে যে উনি কে, ওনার পরিচয় কি, উনি কি কোনো ব্যাংকের অফিসার ছিলেন, নাকি উনি ইসলামী স্কলার, না অন্য কি। কিন্তু একটা এলাকায় যেখানে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষ তাকে চিনবে। কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন, কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না।